لله حمد الحامدين من ابتداء الخلق إلى انتهاء قولهم وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على من هو نبي مرسل عربي مكي مدني هاشمي قريشي مهدي مزمل مدثر عطوف رؤوف رحيم كريم حريص بشير نذير شفيع ماحي حاشر عاقب فاتح خاتم أبو القاسم طه ياسين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن لقمان قال لابنه يا بني عليك بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله عز وجل يحيي القلوب بنور الحكمة كما يحيي الأرض بوابل المطر رواه الإمام الرامة المزي رحمة الله عليه آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ধন্যবাদ ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনের নেহায়েত কাবিল এহতেরাম সদর ইজলাস উপস্থিত খুদ্দামে দ্বীন হযরত উলামায়ে কেরাম রহমতের ছায়া মুরব্বিয়ানে আযম দ্বীনের মর্দে মুজাহিদ দ্বীন পিপাসু নওজওয়ান ভাইরা আজিজ তলাবায়ে উলুমে নবুয়ত দিগার মাস্তুরাতের উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের খাস ফজল ও করমে আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনের আয়োজন উক্ত আয়োজনে উক্ত অধিবেশনে ঈমান আকীদার হেফাজতের লক্ষ্যে আমলের উন্নতি সাধনের মন মানসিকতা নিয়ে আমরা সমবেত হতে পেরেছি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার পূর্বে মাওলানা হাফেজ আবু বকর কালেমায়ে তৈয়বার ভাবার্থ কালেমায়ে তৈয়বার গ্রহণযোগ্যতা সম্পর্কে
চমৎকার উপস্থাপনা ও ধারাবাহিকতায় যে আলোচনা করতেছিলেন, তিনার আলোচনার শেষের অংশ সামনে রেখেই তিলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসের আলোকে আলোচনা সংক্ষিপ্ত আকারে সামনে নিয়ে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কালেমাওয়ালা, কালেমায়ে তাওহীদ ওয়ালা সহজ সরল ভাষায় বলবো যাতে সকলের বোধগম্য হয়, সহজে সবাই আত্মস্থ করতে পারেন। আমরা কালেমাওয়ালা, তাই আমরা মুসলমান। আমরা সবাই মুসলমান। সবাই মুসলমান হওয়ার রেফারেন্স বিভিন্ন ধরনের হতে পারে। আমি মুসলমান এর রেফারেন্স কি? আমি কালেমা ওয়ালা, তাই আমি মুসলমান। আমি মুসলমান কেন? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান। আমি মুসলমান কেন? যদিও 5 ওয়াক্ত নামাজ নাই পড়ি, তবে প্রত্যেক জুমার নামাজ আদায় করি, তাই আমি মুসলমান। আমি মুসলমান কেন? আমি মুসলমান যদিও জুমার নামাজও পড়ি না, তবে বছরের 2 ঈদের দিন মাশাআল্লাহ নামাজ পড়ি, ঈদের নামাজ আদায় করি, তাই আমি মুসলমান। আমি মুসলমান কেন? আমি মুসলমান যদিও সারা বছরে আমার নামাজের খবর নেই, তবে শবে বরাতে গিয়ে মসজিদে আগের কাতারে ভিড় জমায়, পুরাতন মুসল্লিরা আর দাঁড়ানোর জায়গা খুঁজে পায় না, তাই আমি মুসলমান। আমি মুসলমান কেন? আমি মুসলমান যদিও বাড়ি ঘরে অবস্থানকালীন নামাজ পড়ি না, তবে শ্বশুর বাড়ি যেদিন যাই, শ্বশুর চাচা শ্বশুর তারা নামাজি দিনদার। লজ্জা শরমের কারণে আমি এই শ্বশুর বাড়ি অবস্থানকালীন 2-1 দিন নামাজ পড়ি, তাই আমি মুসলমান। আমি মুসলমান কেন? আমি মুসলমান যদিও সারা জীবনে কোনদিন নামাজ পড়ি না, জুমার নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, তবে মাশাআল্লাহ যখন আমি নির্বাচনে দাঁড়াই, চেয়ারম্যান পদে হোক আর এমপি পদে হোক আর মেয়র পদে হোক, মেম্বার বা কমিশনার পদে হোক, ওই নির্বাচনের গণসংযোগ চলাকালীন কয়েকদিনের জন্য সিলিংয়ের উপরে রাখা ময়লা নোংরা টুপি, ওই টুপি নামাইয়া মাথায় দিয়ে ঘুমের সময় আর খুলি না। আর আলেম ওলামা তাবলিগি নামাজি দিনদার লোকদের দুয়ারে দুয়ারে যাই, দোয়া চাই, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ওয়াদা করলাম আমি ইসলামের বিরুদ্ধে কোনো আইন রচনা করব না। এই কয়েকদিন মাশাআল্লাহ শাহজালালের মাজার জিয়ারত সহ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করি। যদিও সংসদে যাওয়ার পরে এই প্রকৃতির মুসলমান আল্লাহর নাম পর্যন্ত সংবিধান থেকে মুছে ফেলতে চায়। যাক, নির্বাচনের গণসংযোগ চলাকালীন, নির্বাচনের আবহাওয়া চলাকালীন কয়েকদিন খুব গুরুত্ব সহকারে আপনাদের মতো নামাজি লোকদের পাশে গিয়ে দাঁড়ায়, তাই সে মুসলমান। আমি মুসলমান কেন? আমি মুসলমান যদিও জুমার নামাজও পড়ি না, 2 ঈদের নামাজও পড়ি না, তবে বছরে ঘুরে ফিরে আসে কুরবানির ঈদের দিন। সেই কুরবানির ঈদের দিন মহল্লার বিভিন্ন কুরবানি দাতার বাড়ি থেকে কুরবানির গোশত আমার বাড়ির ডিশে এসে জমা হয়। আমি সেই দিন আত্মা ঠান্ডা করে কুরবানির গোশত খাই, তাই আমি মুসলমান। এভাবে বিভিন্ন রেফারেন্সে আমরা মুসলমানত্বের দাবিদার।